যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১,৮০,০০০ ছবি এবং প্রায় ২,০০০ ভিডিও নিয়ে গঠিত এই তথ্য ভাণ্ডারকে এপস্টেইন কেলেঙ্কারির সবচেয়ে বড় উন্মোচন বলে দাবি করা হচ্ছে। এসব নথিতে এপস্টেইনের অপরাধ চক্র, তার প্রভাবশালী যোগাযোগ এবং বিচার এড়িয়ে যাওয়ার পেছনের কাঠামোর একটি বিস্তারিত চিত্র উঠে এসেছে। নথিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত অংশ হল ২০০৭ সালের একটি খসড়া অভিযোগপত্র, যা শেষ পর্যন্ত আদালতে দাখিল করা হয়নি। সেখানে বলা হয় ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে এপস্টেইন ও তার কয়েকজন সহযোগী ১৮ বছরের কম বয়সী মেয়েদের অর্থের বিনিময়ে যৌন নিপীড়নের উদ্দেশ্যে ব্যবহার করেছেন। অভিযোগপত্রে অন্তত ১৯ জন নাবালিকার কথা উল্লেখ রয়েছে, যাদের কয়েকজনের বয়স ছিল মাত্র ১৪ বছর। তবে সে সময় বিতর্কিত এক নন প্রসিকিউশন এগ্রিমেন্টের মাধ্যমে এপস্টেইন বড় ধরনের ফেডারেল মামলার হাত থেকে রেহাই পান। নতুন প্রকাশিত নথিতে আন্তর্জাতিকভাবে পরিচিত বহু ব্যক্তির নাম উঠে আসায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। সাবেক ও বর্তমান রাজনীতিক, প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবের এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে এপস্টেইনের যোগাযোগ রয়েছে বলে নথিতে দাবি করা হয়েছে। তবে বিচার বিভাগ জানিয়েছে, নথিতে থাকা সব নাম মানেই অপরাধে জড়িত এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় এবং অনেক তথ্যই যাচাইয়াধীন বা অভিযোগ মাত্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নথিতে ইলন মাস্ক ও বিল গেটসের মতো ধনকুবেরের নাম থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইন্ডসরের বিরুদ্ধে নতুন যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, ২০১৮ সালে খাগোশি হত্যার পর এক বার্তায় এপস্টেইন লিখেছিলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ সম্ভবত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফাঁসানোর জন্য এই পরিস্থিতি তৈরি করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর এবং এপস্টেইনের পরামর্শে ট্রাম্পকে খুশি করতে মোদী ইসরায়েলে নাচ গান করেন, এ নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে কেলেঙ্কারির জেরে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার নিরাপত্তা উপদেষ্টা। এদিকে সবকিছু ছাপিয়ে গেছে একটি ইমেল, যেখানে দেখা গেছে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনে এপস্টেইন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় তিনি বলেন, ইমরান খান এরদোয়ান, খামেনি, শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। তিনি আরও বলেন, তার সামনে ডোনাল্ড ট্রাম্পকেও আইনস্টাইনের মতো দেখায় কট্টর ইসলামপন্থী। প্রকাশিত একটি ইমেইলে ইঙ্গিত পাওয়া যায় ২০১৮ সাল থেকেই ইমরান খান ও তার দলকে ঘিরে নানা পরিকল্পনার কথা বলা হচ্ছিল। এমনকি অভ্যুত্থানের মাধ্যমে তার দলকে ক্ষমতা থেকে সরানোর চিন্তার কথাও উঠে আসে বলে নথিতে উল্লেখ আছে। জেফ্রি এপস্টেইন ১৯৫৩ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০-এর দশকে হেজ ফান্ড পরিচালক হিসেবে বিপুল অর্থ ও প্রভাব অর্জন করেন। রাজনীতি, ব্যবসা ও বিনিয়োগ জগতের ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে সামাজিক অভিজাত মহলে পরিচিত করে তোলে। ২০১৯ সালে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারের পর একই বছরের আগস্টে কারাগারে তার মৃত্যু হয়। সরকারি তদন্তে এটিকে আত্মহত্যা বলা হলেও বিষয়টি এখনও জনমনে বিতর্কিত। বিশ্লেষকদের মতে এই নথি প্রকাশ এপস্টেইন কেলেঙ্কারির শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনা। আইনের শাসন, ক্ষমতা ও দায়মুক্তির প্রশ্নে এটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিতর্ক উস্কে দিচ্ছে। এপস্টেইন নেই, কিন্তু তার রেখে যাওয়া তথ্য ও প্রশ্নগুলো এখনও আন্তর্জাতিক রাজনীতি ও ন্যায় বিচারের পরিসরে গভীর প্রভাব ফেলছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।